হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেলাপিয়া মাছ, আর এটা কি করা হবে দেখেই বুঝতে পারছেন। এটা এখন বারবিকিউ করা হবে। বাজার থেকে যখন মাছটা কিনেছিলাম তখন আমি বারবিকিউ করব বলে পিচ করে সেভাবেই কেটে নিয়েছিলাম এবং ভালো মতো পরিষ্কার করে ধুয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আজকে খাবো বলে বের করেছি। মাছটি আমি ফ্রিজ থেকে বের করে নর্মাল হওয়ার জন্য রেখে দিয়েছি। ইতিমধ্যে আমি বারবিকিউ করার জন্য মশলা তৈরি করে নিয়েছি। আর এখানে দুষ্টু বাচ্চা মিনি খালি উকি ঝুঁকি দিচ্ছে। এখানে যে বারবিকিউয়ের মশলাটা, এটা কিন্তু আমি বাসায় বানিয়েছি। কারণ বারবিকিউয়ের জন্য যে মশলাটা বাজারে পাওয়া যায় সেই মশলাটার থেকে বাসায় বানানো মশলার টেস্টটা বেশি, এটাই আমি মনে করি। কারণ আমি দুইটাই টেস্ট করেছি, দেখেছি যে বাসায় বানানো মশলাটাই বেশি মজা লাগে, মজা হয়। তারপর থেকে আমি আর বারবিকিউয়ের মশলা বাজার থেকে কিনি না, বাসায় বানিয়ে ফেলি বারবিকিউয়ের মশলা। এরপরে আমি মাছটাকে লেবু এবং লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে আমি তেলাপিয়া মাছের গায়ে সুন্দর করে তার গায়ে হলুদটা সেরে ফেললাম। 10 মিনিট পরে আমি এটাকে ভাজার জন্য নিয়ে চলে আসছি। একে ফ্রাই প্যানের উপরে তুলে দিয়েছি, ওর হলুদ শেষ, এখন বিয়ে। তো বারবিকিউ করার সময় মাছটার এক পাশে ভাজবো, অন্য পাশে যখন আবার উল্টাই দিব, আবার একটু করে মশলাটা দিয়ে দিব। হালকা হালকা লালচে কালারের হবে, খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। আমি বেশিরভাগ বারবিকিউ বাসায় বানিয়ে খেয়ে থাকি। আমার মনে হয় কি, আমার যখন খেতে ইচ্ছা করে তখন যদি আমি না পাই তাহলে সেটা কেমন হলো। সেজন্য আমি আমার যখন খাইতে মন চায়, রাত্রে হোক দিনে হোক, আমি তখনই এই মাছের বারবিকিউটা বানিয়ে ফেলি। তেলাপিয়া মাছের এই বারবিকিউটা খেতে কিন্তু অসাধারণ। তো যেদিন আমি বারবিকিউ বানাই তার সাথে সাথে নান রুটি নিয়ে আসি কয়েকটা কিনে। নান রুটি বাসায় বানানো হয় না, কয়েক পিস নান রুটি আমি বাজারের দোকান থেকে নিয়ে আসি। এত কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমাদের তেলাপিয়া মাছের বারবিকিউটা কিন্তু অনেক লোভনীয় হয়ে গেছে, খাওয়ার জন্য উপযোগীও হয়ে গেছে। আমার মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। না না না, এখনই খাওয়া যাবে না, আরেকটু মশলা দিই, দাঁড়াও দাঁড়াও। তো আমি আরেক পিসটে আরেকটু মশলা দিয়ে দিলাম, কারণ মশলা যদি একটু দিয়ে দিয়ে লাল লাল করা হয় তাহলে এটা আরও বেশি মজা হয়। আমাদের আরও একটু সবুর করতে হবে। এটি করতে বেশিক্ষণ লাগে না, বেশি তেলও খরচ হয় না। যতটুকু দেখে আপনাদের মনে হচ্ছে যে হয়তো অনেক তেল খরচ হয়, কিন্তু তেল বেশি খরচ হয় না। এখানে অল্প তেল দিয়ে বারবিকিউটা হয়ে যায়। আর আর এই বারবিকিউটা হতে 30 মিনিট সর্বোচ্চ সময় লাগে। 30 মিনিটের মধ্যে আপনাদের এই সুস্বাদু খাবারটা রেডি হয়ে যাবে, যেমন আমার হয়ে গেছে। আমি এখন খেতে চলে যাবো আর একটু পরেই। বারবিকিউয়ের যখন এই পর্যায়ে আসে তখন মনটা বলে, আরে বাবা আর একটু হয় না কেন, আর একটু হয় না কেন, কখন খাবো, উফ গন্ধে পাগল হয়ে গেছি। তো শেষ পর্যায়ে আমাদের তেলাপিয়া মাছের বারবিকিউটা কিন্তু হয়েই এসেছে। কিন্তু ওই মাছের পিঠের দিকে একটু ভালোভাবে এভাবে চিমটানি দিয়ে মাছের পিঠের দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে, ওইদিকে একটু কাঁচা থাকে। তারপরে আমাদের বারবিকিউ হয়ে গেছে, টান, এখন আমরা খেতে যাব। আমি এখানে একটা টমেটো রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য, টমেটোর সস দিয়ে মূলত খাবো সেজন্য। আমার মতো বাসায় টেস্টি টেস্টি বারবিকিউ খেতে আপনারাও পারবেন যদি আমাকে ফলো করেন। তেলাপিয়া মাছের বারবিকিউ খাবো। আপনাদের সবার দাওয়াত রইল আমার বাসায় বারবিকিউ খাওয়ার জন্য। সবাই একদিন চলে আসবেন সময় করে। এখন আমি খাই, টাটা। ধন্যবাদ সবাইকে ফর ওয়াচিং মাই ভিডিও।